নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে চলছে সময়ের মাসব্যাপী আয়োজন বাবে রাইয়ান। আজ কথা বলবো মাহে রমজানে নবীজির বিশেষ কিছু আমল নিয়ে। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম। আত্মশুদ্ধি অর্জনের মাস পবিত্র মাহে রমজান। রমজান অনেক মর্যাদা ও ফজিলতপূর্ণ মাস। এই মাসে মহান আল্লাহ বান্দার প্রতি অবিরত রহমত ও বরকত নাজিল করেন, মাগফিরাত ও নাজাত দান করেন। নাজাত বা মুক্তি পাওয়ার জন্য বিশ্বনবী রমজানে বিশেষ কিছু আমল করার নির্দেশ দিয়েছেন। পবিত্র রমজান মাস হচ্ছে একজন মুমিনের জন্য আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা মাস। এই মাস কল্যাণময় মাস। এই মাসে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। এই মাস তাকওয়া ও সংযম প্রশিক্ষণের মাস। এই মাস সবরের মাস। এই মাস জীবন থেকে সব পাপ পঙ্কিলতা মুছে ফেলার মাস। আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। পুরো রমজান তাসবিহ, ইস্তিগফার ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করতে বিশেষ আদেশ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে মানুষ এই বিশেষ আমল ও দোয়ার মাধ্যমে নিজেকে দুনিয়া ও পরকালের কল্যাণে পূর্ণাঙ্গভাবে তৈরি করতে পারেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি করে বিশেষ কিছু আমল করতে নির্দেশ দিয়েছেন। মুমিন মুসলমান যদি রমজান মাস জুড়ে আল্লাহর কাছে বিশেষ কিছু আমল করেন, তবে দুনিয়া ও পরকাল সফলকাম হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজার মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করো। 1. বেশি বেশি কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। 2. আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবে। 3. আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবে। 4. জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবে। এছাড়াও নবীজি মহিমান্বিত এই মাসে বেশি বেশি কিয়ামুল লাইল করতেন, রাতে বেশির থেকে বেশি নামাজ আদায় করতেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই পবিত্র মাসে নবীজির শেখানো আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় সুধী, মাহে রমজান সঠিকভাবে পালন করতে অবশ্যই রমজান বিষয়ক গুরুত্বপূর্ণ মাসাইল বা দ্বীনি বিধান জানা আবশ্যক। আমরা প্রতিদিন দর্শকদের জন্য রমজান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ মাসাইল উপস্থাপন করে থাকি। আমাদেরই এক দর্শক আজ আমাদের কাছে জানতে চেয়েছেন, রোজা রেখে DNC করলে কি রোজার ক্ষতি হবে? প্রিয় দর্শক, DNC হলো গর্ভধারণের 8 থেকে 10 সপ্তাহের মধ্যে কিউরেটেজ পদ্ধতিতে জীবিত কিংবা মৃত বাচ্চাকে মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে আসা। এতে রোজা ভেঙে যাবে। অযথা এমন করলে কাজা কাফারা উভয়টি দিতে হবে, সঙ্গে আল্লাহর কাছে তওবাও করতে হবে। আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, রোজা রেখে এনজিওগ্রাম করা যাবে কি? প্রিয় ভাই, হার্ট ব্লক হয়ে গেলে উরুর গোড়া দিয়ে কেটে বিশেষ রগের ভিতর দিয়ে হার্ট পর্যন্ত যে ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষা করা হয় তার নাম এনজিওগ্রাম। এই যন্ত্রটিতে যদি কোনো ধরনের ওষুধ লাগানো থাকে তারপরেও রোজা ভাঙবে না, অর্থাৎ রোজা রেখে এনজিওগ্রাম করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহিমান্বিত এই মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। বাবে রাইয়ানের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।